আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদরের হেলিপোর্ট বাজারে তরুণ কৃষি ভান্ডারে। আমার সাথে আছে তরুণ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী তরুণ কুমার দত্ত, আর আমার দাদা আছেন স্বপন কুমার সাহা। আমরা আজকে কথা বলবো আমাদের কিছু গ্রীষ্মকালীন পেঁয়াজ বা শরৎকালীন পেঁয়াজ যাকে বলে সেটা নিয়ে। আসলে এখন তো আমাদের দেশে পাট অলরেডি উঠে গেছে, কারো জমিতে পানি আছে, কারো জমিতে হয়তো পানি শুকিয়ে গেছে। যাদের জমিতে পানি নাই তারা কিন্তু এখন এই যে আমাদের শরৎকালীন পেঁয়াজ এটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজটা উঠে যাবে আপনার এত দ্রুতই যে এটা উঠানোর পরে আপনারা যে আমাদের দেশের সাধারণ যে হালি পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু করতে পারবেন। যার জন্য এই পেঁয়াজটা এখন করলে তার মানে আমরা কিন্তু এই টাইমের মধ্যে দুইটা পেঁয়াজ পাবো, এই পেঁয়াজটা পাবো এবং হালি পেঁয়াজটা পাবো। তাই এই বিষয়ে আমরা বিশদ দাদার সাথে আলোচনা করবো। প্রিয় দর্শক, দেখতে থাকুন। আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে শুরু করছি। সেটা বিষয়টা হচ্ছে পেঁয়াজের অমৌসুমী পেঁয়াজ চাষের বিষয়টা, যেটা আপনার বললেন যেটা সামারের গ্রীষ্মের পেঁয়াজ। আসলে গ্রীষ্ম না, এটাকে আমরা বলবো হলো শরৎ বা হেমন্তকালের পেঁয়াজ। কারণ এই পেঁয়াজটা এখন আমরা মাটিতে দিব, চারা করবে, তারপরে লাগাবে, পেঁয়াজটা উঠে যাবে আপনার অঘ্রাণ পৌষ মাসের মাঝামাঝিতে। তার মানে এটাই শরৎ হেমন্ত এই টাইপের পেঁয়াজটা উঠবে। এই জন্য এটাকে আমি বলবো শরৎকালীন পেঁয়াজ। আর ইন্ডিয়াতে এই পেঁয়াজটাকে বলে, আপনি যেটা বললেন যে কথাটা, সামার ইন্ডিয়াতে বলে, দেখেন যে লেখতেছোরা ইন্ডিয়ান একটা জাত সামার অনিয়ন বলে, সামার টাইগার। এরা সামারে করে, ওদের সামার আমাদের থেকে অন্যরকম একটা পরিবেশ। এই পেঁয়াজগুলো সামারে করে হলো পুনেতে পুনে হলো মহারাষ্ট্রের একটা অঞ্চল। ওখানে সামারে আপনার আমাদের মতন এতটা গরম পড়ে না, বলা যায় ওই এসে ঠান্ডা, তাপমাত্রা কম, বৃষ্টি হয় মাঝে মাঝে, রাত্রে ঠান্ডা, দিনে বৃষ্টি হইতেছে, এরকম একটা পরিবেশ। যার কারণে আমাদের সামার সাথে ওদের সামার মিলবে না। আমাদের যেটা বলি শরৎকাল, যেমন বৃষ্টি নাই, আবার ঠান্ডা, এরকম একটা পরিবেশে বীজগুলো হয়। সেটা হলো আমাদের এখনকার সময় আসতেছে। এই জন্য আমরা এটাকে আমরা বলবো শরৎকালীন পেঁয়াজ। হ্যাঁ, সামারে আমরা বলবো না এটাকে। এই পেঁয়াজগুলোর বিশেষ সুবিধা হলো কি, যে আমাদের ফরিদপুর অঞ্চলে যারা মুড়ি কাটা চাষ করে, অনেক সময় দেখা যায় যে আপনার মুড়ি কাটার পেঁয়াজ যেটা আমরা বাল্ব বলি, ওটার দাম থাকে অনেক বেশি থাকার কারণে কৃষকের খরচ অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় এই যে পেঁয়াজগুলো আপনি দেখতেছেন, দেখায় আপনার পেঁয়াজগুলো বেশ কতগুলো জাত আপনি দেখতেছেন এখানে। এই প্রত্যেকটা জাতি আপনার এখন করা যাবে। এটা হলো এসিআই কোম্পানির, এটা ইস্ট ওয়েস্ট কোম্পানির। হ্যাঁ, এইটা আসতেছে ভারতের একটা কোম্পানি। হ্যাঁ, এইটা আপনার লালতির কোম্পানি। হ্যাঁ, তার ভিতরে এইটা হাইব্রিড, আর এই পেঁয়াজটা হাইব্রিড, আর এগুলো উপসি জাত। তো এই জাতগুলো আমরা এখন করতে পারবো। তাই আপনার এগুলো আসলে কিরকম কি ফলন? হ্যাঁ, ফলন আপনার এই যে হাইব্রিড জাতগুলো শতকে প্রায় 4 মণ। হ্যাঁ, শতকে 4 মণ ফলন হয়। এই একটা আছে, বা এই যে একটা হাইব্রিড আছে, এগুলো প্রায় 4 মণ শতকে। আর এই যে আপনি যেটা দেখতেছেন এই জাতগুলো শতকে 3 মণ হবে, বুঝছেন? এরকম ফলন হবে এইগুলোতে। আর এইটার একটু কি সুবিধা হলো, আপনার এই জাতগুলো যদি আপনি এখন চারা দেন, যারা মনে করেন পাট কাটবে বা কাটা হয়ে গেছে, জমিগুলো উঁচু জমি আছে, পেঁয়াজ লাগাবে ভবিষ্যতে, তারা যদি এখন এই পেঁয়াজ লাগায়, তাহলে আমাদের দেশীয় পেঁয়াজ শেষ হবে, তারপরে আমাদের পেঁয়াজগুলো উঠবে এই মুড়ি কাটার আগে। এটা মুড়ি কাটা যারা লাগায় তাদের আগে, এবং আমাদের দেশি পেঁয়াজের পরে। যার কারণে এখানে আমরা এই গ্যাপ টাইমে একটা ভালো সুযোগ পাবো, কৃষক একটা ভালো একটা সুবিধা পাবে, দামটা ভালো হবে। এই জন্য আপনাদের এই সময় কৃষক এটা করতে পারে, করলে লাভবান হবে। আর বীজের দামও তুলনামূলক কম, যেমন আপনার হাইব্রিডগুলোর দাম বেশি। এই বীজটা প্রায় আপনার 17,000 টাকার মতন হবে দাম, 17,000 টাকার কাছাকাছি, কম বেশি একটু হতেই পারে। আচ্ছা, সেক্ষেত্রে এইগুলো আবার দাম কম। এই পেঁয়াজগুলো মনে করেন আপনার পাওয়া যাইতেছে 5,000 টাকা বা তারও নিচে। এই যে 4টে দেখতেছেন, 5,000 কেজি পার কেজি, 5,000-এর নিচে। আবার এই এসিআই কোম্পানি যে হাইব্রিডটা, এদের একটু দাম বেশি, এদের দাম প্রায় 10,000-এর মতন। তা আপনি যারা 10,000-এর মতন এইগুলো করতে পারবে, তাদের ভালো ফলন এখন বেশি হবে। আর যাদের মনে করবে যে আপনার একটু
টাকার হিসেব করবে তারা এইটাও করতে তার মানে এই পেঁয়াজগুলো তো আসলে মূলত আমরা যে মুড়ি কাটাটা করি সেই মুড়ি কাটার বিকল্প হিসেবে মুড়ি কাটার বিকল্প হিসেবে এগুলো করতে পারবে এবং ওইভাবেই আমাদের দেশের যে চাহিদা থাকে ও চাহিদা হ্যাঁ চাহিদা পূরণ করতে হবে। পারবে। আর বড় বিষয় হচ্ছে মুড়ি কাটার পিছনে সবচেয়ে বড় খরচটা হয় যে ওই যে বাল্ব, গুটি পেঁয়াজ, বাল্ব। হ্যাঁ ওইটা বেশি খরচ হয়ে যায়, কিন্তু সেই তুলনায় এই বীজ দিয়ে তারা যদি অনেক করে, কম অনেক কম খরচ আপনি হয়। দেখেন এই যে ধরি আমি এইটা ধরি এই পেঁয়াজটা আমরা এখানে আমাদের বাংলাদেশে আমরা ইন্ডিয়াতে নাম দিয়েছি সামার টাইগার, জি। আমরা এখানে নাম দিচ্ছি শরৎ কিংবা শ্রাবণী, আচ্ছা মানে যাচ্ছে শ্রাবণ মাসে যারা চাষ করতে পারে আচ্ছা, আচ্ছা। আমাদের নামটা পরিবর্তন করতে এই নামে আমরা দেবো না, কৃষক বুঝে না অনেক সময় সামারে করে ফেললে খুব ভুল হইতে পারে। তাই এই পেঁয়াজগুলো মনে করেন 1 কেজি বীজের দাম যদি 5,000 টাকা হয়, আর সেখানে আপনার প্রায় 40 শতক জমি করতে পারবেন 40 শতক হ্যাঁ 1 কেজি বীজে। 1 কেজি বীজে আপনার, অথচ সেখানে আপনার ইয়েতে ওই মুড়ি কাটায় অনেক বেশি টাকা লাগবে, বুঝছেন? অনেক বেশি লাগবে, সেই দিক দিয়ে আপনার টাকা অনেক সেভ হবে। আর আরেকটা হলো কি, মুড়ি কাটায় আমরা অনেক সময় দেখি ফুল হয়ে যায়, আচ্ছা কোষ হয়ে যায়, ফাইটে যায়, রাখা যায় না বেশি দিন। এই পেঁয়াজগুলো কিন্তু একটা সুবিধা আছে, এই যে জাতগুলো এগুলো আপনি তোলার পরে 2 মাস রাখবেন, মুড়ি কাটা হিসেবে 2 মাস রাখতে পারবেন, সমস্যা হবে না, বা 1.5 মাস 2 মাস, কিন্তু আমরা মুড়ি কাটায় রাখতে পারি না সেটা। আরেকটা মজার ব্যাপার, এই জাতগুলো হলো বৃষ্টি সহনশীল জাত। তো বৃষ্টিতে কোনো সমস্যা হ্যাঁ হবে না? বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না। আচ্ছা। আপনি চারাটা তৈরি করে লাগাবেন, বৃষ্টি যদি পড়ে, যদি গোড়ায় জল না জমে, বৃষ্টি পড়লে ওই গাছের কোনো ক্ষতি হবে না। সেখানে আমরা দেখছি আপনার ওই আমরা যে বাল্বটা লাগাই সেটা তো শীতকালীন পেঁয়াজের গাছ, ওইটা লাগানোর পরে বৃষ্টি নামলে পেঁয়াজটা পচে যেতেছে, কিন্তু এইখানে এই পেঁয়াজগুলো আপনার চারা পচার ভয় নেই। আচ্ছা আচ্ছা। এই জন্য আপনার এই পেঁয়াজগুলো এই দিক দিয়ে একটা বেনিফিট পাবে কৃষক। আমাকে আরেকটা জিনিস বলবেন, সেটা হলো আমি গত বছর একজন লোকের কাছে, এক কৃষকের কাছে শুনছি, সে বলতেছিল যে এই পেঁয়াজগুলা বৃষ্টি হয় যত বেশি বাড়ে তত বেশি। হ্যাঁ এই যে বিষয়টা কি আসলে? শীত ব্যাপারটা তাই, তো ব্যাপারটা ওই রকমই আর কি, সেটাই বলতেছিলাম যে আপনি বৃষ্টি নামলে এর জন্য গ্রোথ বেশি হয়। আচ্ছা হ্যাঁ শুধু গোড়ায় জমে না থাকলে, পানি জমে না থাকবে না, এরকম একটা বৃষ্টি অবস্থা হলে থাকবে। বরঞ্চ ওর গ্রোথটা ভালো Growth হবে, ভালো হয়। কিন্তু জমে থাকলে তো যে জমে কোনো থাকলে জিনিস, গাছ আছে, নষ্ট বড় গাছও মারা যেতে পারে, যেতে পারে, এটা আলাদা বিষয়। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের দেশে এই জাতগুলো আগে ছিল না, না। সম্প্রতি আসছে। যেহেতু মুড়ি কাটার খরচ অনেক বেশি, সেহেতু ওই মুড়ি কাটার বিকল্প হিসেবে কিন্তু আমরা এই পেঁয়াজগুলো করতে পারি, সেক্ষেত্রে কৃষক ভাইদের অনেক বেশি সাশ্রয় হবে, অনেক বেশি সাশ্রয় হবে আমার মনে হয়, আমি যদি বুঝতেছি। কারণ এত কম টাকায় বীজ কিনে যদি 40% লাগানো যায় 1 কেজিতে, মানে বিশাল ব্যাপার। আর কারণ সেখানে যদি আমরা ওই গুটি পেঁয়াজ কিনি মুড়ি কাটা লাগানোর জন্য, সেখানে অনেক বেশি খরচ, অনেক বেশি খরচ। তার মানে এগুলো আমাদের কৃষক ভাইদের জন্য আমি সাজেস্ট করবো যে আমাদের দেশের পেঁয়াজের চাহিদা পূরণ হবে একদিক দিয়ে, তারপরে আমাদের সাশ্রয় হবে, অর্থের অপচয় হবে না। আজকে আমরা সামার অনিয়ন নিয়ে কথা বলতেছি আর কি, যেটা নাকি আমাদের দেশের কৃষকরা গুটি পেঁয়াজ হিসেবে করে আর কি। বিগত কয়েক বছর যাবত গুটি করছে, গত বছরের থেকে আমরা এই সামার অনিয়ন দিছি। তো এই গুটি পেঁয়াজ যদি কিনে সে বাজার থেকে 33% জন্য লাগে হলো 10 মণ, যার মূল্য 50 থেকে 60,000 টাকা। আর সেখানে এই 1 বিঘা করতে আমাদের পেঁয়াজের বীজ লাগে 1.25 কেজি, যার দাম পড়বে হলো 6,000 টাকা। তাহলে এখানে বীজে আমাদের ডিফারেন্স হচ্ছে প্রায় 42,000 টাকা, 42-43,000 টাকা। আর এখানে উৎপাদন ওটাই যা হবে এটাও তাই হবে, যার জন্য এখানে একটা বিরাট মার প্যাঁচ আর কি। আর ওই যে গুটি পেঁয়াজ যে কৃষকরা লাগায়, সেখানে যদি বৃষ্টি হয় তাহলে সেই গুটি পেঁয়াজে পচন ধরে এবং বিভিন্ন রোগ বালাই ওখানে দেয়। আর এই পেঁয়াজ চারা করে যদি লাগাই যায়, সে তার বৃষ্টি নামলে তার চারার পেঁয়াজটা ভালো হবে এবং এর গতিও আরো ভালো হবে আর কি। যার জন্য সকল কৃষককে আগামীতে এই বীজ দিয়ে চারা করে গুটি পেঁয়াজ হিসেবে ওই মৌসুমে পেঁয়াজ করার জন্য বলা হচ্ছে, এবং তারা খুব লাভবান হবে আর কি। এবং এই পেঁয়াজ উঠলে পর তারা আবার শীতকালীন যে আমাদের পেঁয়াজ আছে সেই পেঁয়াজের চাষ তারা করতে পারবে আর কি, চারা। এই পেঁয়াজটা এই যে শ্রাবণ মাস এবং ভাদ্র মাস এখনই বীজতলা দিবে আর কি, বীজতলা দিবে এখন বীজতলা দিবে, তার 35 থেকে 40 দিন পরে চারা লাগানোর সুযোগ হবে আর কি। ভাদ্রের মাঝামাঝি থেকে আশ্বিন মাসে চারা লাগাবে আর কি। আমি একটা বিষয় ক্লিয়ার করি, দাদার সাথে একমত আমি, যে একটা বিষয় দেখেন, যে আমরা যদি মুড়ি কাটা করি সেক্ষেত্রে আমাদের শুধু আমাদের গুটি কিনতে বা বাল্ব কিনতে, যেটা আমাকে বলি যে বীজ পেঁয়াজ যেটা বলি আমরা সাধারণত এলাকার ভিত্তিতে বীজ পেঁয়াজ বলি বা গুটি পেঁয়াজ, ওই গুটিটা কিনতেই কিন্তু আমাদের 50 থেকে 60,000 টাকা লাগে। আর সেখানে মাত্র 4 থেকে 6 থেকে 7-8 হাজার টাকা সর্বোচ্চ লাগতে পারে, ধরলাম 6,000 টাকাই লাগলো।
তাহলে এইখানে দেখেন শুধুমাত্র বীজের ক্ষেত্রে এত বিশাল একটা ডিস্টেন্স, তাহলে কৃষক ভাইরা কি পরিমাণ লাভবান হবে এই কাজটা করলে বা এই পেঁয়াজটা লাগাইলে। আর এই পেঁয়াজটা নর্মালি আমাদের হালি পেঁয়াজ যেমন আমরা চারা করে করি সেভাবে কিন্তু করতে হয়। আর সবচেয়ে বড় সুবিধা যে এটা যদি একবার লাগাই দেওয়া যায় চারা করে, সেক্ষেত্রে আর বৃষ্টিতে পচা বা ভেজা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আর একটা জিনিস দেখেন যে ইন্ডিয়া থেকে আমরা যে পেঁয়াজগুলো আনি বেশ কম দামে, এই আমাদের দেশের তুলনায় অনেক কম দামে ওরা আমাদের পেঁয়াজ দিচ্ছে। কেন পারতেছে এটা আমরা যে করে বিশ্লেষণ করে দেখলাম, ওরা যে পেঁয়াজগুলো লাগাইতেছে ওদের খরচ কম হইতেছে। আচ্ছা। ওরা মনে করেন যে যেটা কথা আপনি বললেন, পেঁয়াজ গুটি পেঁয়াজ যেটা বাল্ব যেটা, এটা কিনতে তাদের 50-60 হাজার টাকা খরচ হয়ে যায়, সেখানে এটা তার 5-6 হাজার টাকায় পারতেছে। এখানেই তারা 1 বিঘা জমিতে সেভ করতেছে 45,000 টাকা। এখানে কত একটা সুবিধা। আরেকটা হলো যে আমরা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চাষটা করতেছি, বৃষ্টি নামলে আমাদের পেঁয়াজটা নষ্ট হইতেছে। অনেক সময় আমাদের শহর এলাকায় দেখি আমরা একবার বা 2বার লাগানো লাগে, পেঁয়াজ নষ্ট হয়ে যায় বৃষ্টিতে, আবার লাগাইতেছে, সেখানে ডবল খরচ হয়ে যাচ্ছে। অথচ এইটা একবার চারা করে লাগাইলে তারপরে বৃষ্টিতে কোনো সমস্যা নেই, আপনি শুধু চারাটা করে তৈরি করে লাগাবেন, তারপর বৃষ্টিতে আপনার কোনো ঝুঁকি নাই। পানি না জমলে, একমাত্র পানি জমলে সমস্যা হতে পারে, কিন্তু বৃষ্টিতে যতদিন 7 দিন 8 দিন বৃষ্টি নামবে তাও এই বীজের সমস্যা হবে না। এই জন্যই ওদের ঝুঁকিমুক্ত অবস্থায় চাষ করতেছে, খরচ কম হইতেছে, আমরা আপনাদের সাথে পারতেছি না। তাই এই বিষয়ে আমরা তাদের কাছে অনেক কিছু শিখলাম, জানলাম। প্রিয় দর্শক, আপনারা এগুলা তাদের কাছ থেকে সরাসরি এখানে এসে সংগ্রহ করতে পারবেন। আবার যদি মনে করেন আপনারা অনলাইনে নিতে চান, সেক্ষেত্রে অ্যাগ্রোবিডির যে আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করেও নিতে পারবেন, সমস্যা নেই, আমরা অনলাইনে আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো। আর আজকে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করলাম। সামনে আমরা যে দেশি পেঁয়াজ, এটা দেশি পেঁয়াজের বীজ নিয়ে খুব শীঘ্রই চলে আসবে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।